আগামীতেও যদি কোনো স্বৈরাচার বাংলার মাটিতে আসে, তখন হচ্ছে আমরা ছাত্র জনতা রুখে দেব তাদের তাদের কোনো ধরনের অরাজকতা আমরা মেনে নেব না। আমরা ছাত্ররা একবার রক্ত দিতে শিখে গেছি, আমাদেরকে মানে মৃত্যুর ভয় আর কেউ দেখাইতে পারবে না, আমাদের দমায় রাখতে পারবে না। সর্বশেষে একটাই কথা, যে 24-এর বিজয় এটা অক্ষুণ্ণ থাকবে। আমাদের শহীদ ভাই এবং বোনেদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। তাদের যে ত্যাগ, তাদের যা চাওয়া ছিল, তারা যেটার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমার শহীদ ভাই বোনেরা, তাদের কেউ কেউ তারা অঙ্গ হারিয়েছে, তাদের এই ত্যাগগুলো এগুলো যেন বৃথা না যায়, আমরা সবাই মিলে এটাই চেষ্টা করব। আমরা জুলাই আগস্টে যেভাবে মাঠে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো, যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে তাদের অপশক্তি অপকর্ম যেগুলো আছে তাদের রুখে দিতে। এটাই। এই বাড়িটা স্বৈরাচারের আস্থানা, 17 বছর যাবৎ বা তার আগে থেকেই স্বৈরাচারের আস্থানা, এটা ভেঙে দেওয়া হয়েছে, মানে স্বৈরাচারের যাতে আর কোনো ঘাঁটি না থাকে। এবং শুধু ধানমন্ডি 32 না, আরো যেখানে যেগুলো আছে হচ্ছে আপনার আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, যারা জুলাই আগস্টের এই নির্মম যে একটা হত্যাকাণ্ড তারা করছে আমাদের ছাত্র সমাজের উপর, তাদের সাথে জড়িত যারা আছে বা এখনো যারা আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে বা আমাদের মধ্যে বিভিন্ন ভাবে ঝামেলা তৈরি করতেছে, তাদের সকলের বাড়িঘর বা তাদের যা আস্থানা, তারা সেগুলো আমরা এই বাংলার জমিন থেকে ভেঙে দেব, গুড়িয়ে দেব তাদের এই আস্থানা। এবং স্বৈরাচারের ঘাঁটি এই বাংলায় আমরা থাকতে দেব না।